पीठे ताम्रलेपिते रूपनारायण कूले। ताम्रलिप्त पुण्यनगरी ताम्रलिप्त महाप्रभुर चरण छोঁয়ায় ধন্য ধন্য পুত তীর্থ পুণ্যনগরী তাম্রলিপ্ত। কল্লোলিত রূপ নারায়ণ হিউয়েন সাঙের স্মৃতিচারণ। কল্লোলিত রূপ নারায়ণ হিউয়েন সাঙের স্মৃতিচারণ। সুভাষ চন্দ্রের আগমনে হলো এ নগর অভিষিক্ত পুণ্যনগরী তাম্রলিপ্ত। কর্তাবাবু এলেন বলে? আচ্ছা, আমি অপেক্ষা করছি। এই তো কর্তাবাবু এসে গেছেন। কিরে চরণ, তোর ছেলে ভালো আছে তো? আজকে ভালো আছে। আরে স্যান্ডাল, গুড মর্নিং। বসো বসো। নিতাই, কি খাবে, চা না কফি? চা। নিতাই, চা নিয়ে আয়। ঠিক আছে কর্তাবাবু। এই তোমরা এদিকে এসো। মিস্টার স্যান্ডাল, এদের লোনের কি হলো? ওদের লোন স্যাংশন তো হয়ে গিয়েছে, কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে। চা। আসলে এরা তো প্রান্তিক চাষি, এদের যদি এই টাকাটা না পায় তাহলে খুবই খারাপ অবস্থা। আমাদের ব্যাংক তো এই জন্যই চাষিদের লোন দিচ্ছে, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। কিরে, তুই এখনো এখানে দাঁড়িয়ে যাসনি? কি করব, যেতে যেতে ফিরে এলাম। কেন? রাস্তায় হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেছে। আরে একটা গাড়ি ভাড়া করে যা, তাড়াতাড়ি নিয়ে আয় গিয়ে। কতবার তোকে বলেছি যে দাদুর কাছ থেকে ঠিকানাটা নিয়ে রাখতে। এই দেখ, সবসময় গার্জিয়ানগিরি ফলাবি না তো। দাদুকে তো চিনিস না। বেশ, তাহলে নাথিং টু ডু, নাথিং টু সে। বসে থাক এই তমলুক স্টেশনে। বাঙ্কি রায় হাওড়া থেকে এসেছেন। শিবনাথ সিং এর বাড়ি থেকে লোক এসেছে আপনাদের সঙ্গে দেখা করার জন্য। স্টেশন মাস্টার অফিসে অপেক্ষা করছেন।
সমস্ত রাজ্যের প্রান্তিক জেলাগুলোতে না এইরকম মিশ্র ভাষার চল আছে। হ্যাঁ, রাখ এখানে। হ্যাঁ, দিদি ভাই আর একটু পাশ দিই। আমি মিষ্টি খাই না। আরে দাদু ভাইকে দে না। হ্যাঁ, দে। তবে দাদু, নাও। আই হ্যাভ কমপ্লেন্ট এগেইনস্ট ইউ। আমি এক্সপেক্ট করেছিলাম তুমি আমাদের রিসিভ করতে আসবে। আসলে এমন একটা ইম্পর্টেন্ট কাজ করে গেল না, কিছুতেই সময় করে যেতে পারলাম। আমরা কতদিন পরে এলাম আর তুমি তোমার কাজ নিয়ে বিজি থাকলে। তোরাও তো কাজ নিয়ে এসেছিস নাকি? কি করব বলো, এডুকেশনে যা চাপ তার উপর আবার এই রিসার্চ ওয়ার্ক। দাদু, ও কিন্তু ওর ডিজার্টেশন পেপারে তমলুককে প্রেফার করেছে। দাদু ভাই, দিদি ভাইয়ের প্রেফারেন্সের লিস্টে আরো একজনের নাম আছে। আরে লজ্জা পাওয়ার কি আছে? আরে পেছন থেকে ইশারা না করে ম্যাডাম সামনে এসে বসো। এই খুকু এবং আমার জামাই কি তোদের এই ভালোবাসার কথাটা জানে? নো নো, দিস ইজ ভেরি ব্যাড। আরে বাবা, ভালোবাসা তো অন্যায় না। ঠিক আছে, আমি তোদের ব্যাপারে ওদের সঙ্গে কথা বলবো। কি ব্যাপার দাদু, এরা পুজো নিয়ে কোথায় যাচ্ছে? দেখো, তমলুককে জানতে গেলে শুধুমাত্র বইয়ের পাতা উল্টালে হবে না, এদের রীতিনীতি সংস্কারকে তোমাকে জানতে হবে, তবেই তুমি তমলুক সম্বন্ধে জানতে পারবে। দাদু, ইটস আ বিউটিফুল। চল না, বাহ, দাদু, ওখানে ওরা কি করছে? ওরা ওদের রীতিনীতি পালন করছে। কিসের রীতি? সে অনেক কথা। সময়টা ব্রিটিশ পিরিয়ড। সেই সময় তমলুকে মানিক নামের একজন জেলে ছিল, অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। নাই তো নাই, আমি পাবো কোত্থেকে ভাত? হ্যাঁ, কোত্থেকে পাবো? বড় বড় কথা। জীব দেছেন তিনি আর দেবেন তিনি, বড় বড় কথা। হ্যাঁ, দেখছো, বড় কথা। পড়ে গেছে মানিক কাকু, পড়ে গেছে, পড়ে গেছে মানিক কাকু, পড়ে গেছে। এই তুই তুই যোগু কামারের মেয়ে দুগ্গি না? হ্যাঁ। দাঁত কেলাচ্ছ আরামজাদি, দাঁত কেলানো হচ্ছে আমাকে দেখে। পড়ে গেছে কাকা। হ্যাঁ হ্যাঁ, গদ্দরে খেটে সেই মাছ দরিয়ায় গিয়ে ভাতের জোগাড়। এমন যোগু কামারের মেয়ে আমাকে মস্কা করলো। মাতাল ভালি, মাতাল। আমার কষ্ট তোরা কজন বুঝবি? আরে ও দুর্গা, মেয়েটা যে কোথায় যায় না। দুর্গা, কামার দিদি। হ্যাঁ ও কামার দিদি, কি হয়েছে? আমি তো তোমার বাড়ি যাচ্ছিলাম গো।
হ্যাঁ রে চাপা, তুই আমার দুর্গাকে দেখেছিস? সেই যে সকালবেলা কলমি শাক নিতে বেরিয়েছে, এখনো তো ফিরলো না যে। সে কি কথা গো, ওইটুকু বাচ্চা মেয়ে, তাকে তুমি একলা থাকতে পারলে গো? কি করবো বল, 3 দিন ধরে মেয়েটা নুন ভাত খেয়ে রয়েছে, আর সকালবেলা সেই কি কান্না। তাই দেখে আমি বললাম একটু কলমি সেদ্ধ করে দেবো, সেই শুনে মেয়েটা নিজেই বেরিয়ে গেল। আহারে, চলো চল তো দেখি। আরে ওই তো দুর্গা। কি হয়েছে? মানিক কাকু আমায় মারবে বলে আসছে। কোথায় রে, কোথায় সে মানুষটা? নদীর কাদায় আটকে গেছিল, তা দেখে আমি হাসলাম বলে আমাকে মারতে আসে। দিদি, তুমি দুর্গাকে নিয়ে বাড়ি যাও, আমি দেখি মানুষটা কোথায়। সাবধানে যাস ভাই। আচ্ছা যাচ্ছি আমি, হ্যাঁ যাই। চল। পুজো দেবে? বড় গহিমার নামে পুজো দিবি? কিচ্ছু করবে না, কিচ্ছু না। ও পাশানি কারো জন্য কিছু করেনি, পুজো দেবে বড় গহিমা মা। আরে যা করেছি নিজের জোরে করেছি রে, নিজের জোরে। এই ঝড় তুফান সামলেছি নিজের জোরে, নিজের কলজের জোরে। তোর এই পাশানি বড় গহিমা কিচ্ছু করেনি, নিজের বুদ্ধি খাটিয়ে ফিরে এসেছি। বদলাবে এইসব? কিচ্ছু বদলাবে না, কিচ্ছু না। এই কোথায় আছিস? বুঝতে পারছো না, মা বর্গভীমার তাহলে পুজো দিতে। কোনো পুজো দিতে চলবে না, সব বাজে খরচ একদম চলবে না। বাজে খরচ? নেশাপান করো বলেই তো। কি কি বললি? আমার পয়সা নেশাপান করো? তোমার পাপ কাটাতেই তো যাচ্ছি। তোর বর্গভীমা দেখ। আমি কিনা তোর বর্গভীমা দেখ। এমনটা তো আমার রোজই হয়। সে কি রে কাকিমা, ও কি বলছে গো? প্রতিদিন ওর এমন জ্বর হয়? হ্যাঁ, মেয়ে তো আমার হাতে পায়ে লক্ষ্মী, বারণ করলে শোনে কোনো কথা? কোবরেজ মশাইকে বলে যদি কিছু ব্যবস্থা। তো অনেক কিছু দরকার হয় না, ওষুধ পাতির খরচ সেই সব আমাদের রয়েছে, আর তাছাড়া দুবেলা ভাত জোটে না। হ্যাঁ রে, কাল মাঝিরা সাগরে যাচ্ছে তাই না? হ্যাঁ গো, আমি উঠলাম তাহলে। ও বেলা কোবরেজ মশাইকে বলে পথ্যির ব্যবস্থা করে নেবো খনি। আসিস আবার? হ্যাঁ। আমি একটু শুই মা। কেন রে, তোর শরীর খারাপ হলো নাকি? হ্যাঁ মা। শো। এখানে সাগরে যাবার আগে মা বর্গভীমার পুজো দেওয়ার রীতির প্রচলন আছে, কিন্তু মানিক সেই রীতি না মেনে নৌকো ভাসিয়েছিল। গহীন গাঙি নাও ভাসাইলাম, গহীন গাঙি নাও ভাসাইলাম মায়ের নামটি লইয়া, গহীন
গহীন গাঙে নাও ভাসাইলাম মায়ের নামটি লইয়া, ঝড় তুফানে নাই কোনো ভয়, মা আছে চাহিয়া রে, মা আছে চাহিয়া রে, মা আছে বলিয়া গহীন গাঙে নাও ভাসাইলাম। হেইয়া হো, হেইয়া হো, হেইয়া হো, হেইয়া হো। ছলক ছলক নদীর জলে সমুদ্রের টান, ভাইরে সমুদ্রের টান, ছলক ছলক নদীর জলে সমুদ্রের টান, ভাইরে সমুদ্রের টান, আকাশ জুড়ে কালো মেঘে দুরু দুরু প্রাণ, মোদের দুরু দুরু প্রাণ, মায়ের নামটি স্মরণ করে, মায়ের নামটি স্মরণ করে চলি ডিঙা বাইয়া গহীন গাঙে নাও ভাসাইলাম। হেইয়া হো, হেইয়া হো, হেইয়া হো, হেইয়া হো। হাতের কাজের আজ আর কোনো কদর নেই রে বউ। দিনকাল সব বদলে গেছে, না আছে কাজের কদর, না আছে মানুষের কদর। এইসব ভাবলে আমাদের চলবে কেন? না ভেবেও তো উপায় নেই রে বউ। সংখ্যের যে অবস্থা তাতে কিভাবে যে চলবে, তারপর নতুন নতুন সব লোকজন, নতুন নতুন নাম, মজুদদার, আড়তদার, দালাল, তারপর নতুন কল বসছে। আচ্ছা কল বসুক আর যাই বসুক, আমাদের সেটা ভাবলে চলবে? না ভেবেই বা কি করবো বউ। দিনে দিনে দেনা বাড়ছে আমার তোমার কাছে, গা খালি, হাত খালি, পেট খালি, হাতের পাতের সব খুইয়ে। দেখো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর গয়না তো কাজে লাগার জন্যই গো, কাজেই যদি না লাগলো তাহলে রেখে কি লাভ বলো? আমার এই শাঁখা সিঁদুর, এই তো আমার আসল গয়না গো। হ্যাঁ, যেভাবে হোক ভুলে থাকলেই হলো। শেষ পর্যন্ত যে কি হবে। চলো বর্গভীমার থানে গিয়ে তো বসি, সব ঠিক হয়ে যাবে। শেষ ভরসা তো সেইটাই দেব, সেইটাই। হ্যাঁ গো, তুমি বলছিলে আমার বউয়ের বাড়িতে যাবে দুগ্গিকে দেখতে। তুমি যাও, ঘুরে এসো, আমি এসব গুছিয়ে রেখে বাকি শাখাগুলো তৈরি করে ফেলি। হ্যাঁ, দাও ছুরিটা দাও। হ্যাঁ গো, দুগ্গিটা কি হলো বলো তো? কি জানি, দিন দিন কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে গো। আমি যাবো আর আসবো, তুমি গুছিয়ে নাও কেমন? খুব সুন্দর, বহুত খুবসুরত। ছাড়ুন মাসুমিয়া, এমন সুন্দর জিনিস মেলাফেলা না করে আমায় দাও না, আমি যত্ন করে রাখবো। ছি, ভাবিজানের সাথে এইভাবে কথা বলতে শরম করে না? ভাবিজানের কাছে আবার শরম কিসের? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। এই দেখো না,
হ্যাঁ ভাবি যান কি সুন্দর নকশা করেছি কাপড়টার উপর। হ্যাঁ এ দেখো আবার শরমে চলে গেল। আচ্ছা তুমি যে বরং ভেতরে যাও, আমি আবুজানকে আরতে খবর দিই। হ্যাঁ যাও। আচ্ছা ঝামেলা হলো, যা ভিড় গাড়িতে, সবাই কলকাতা ছেড়ে বাড়ি চলে আসছে। সালমা, এ সালমা, এইবার নিয়ে যাবেন তো আমায় আপনার সঙ্গে? আমি এখানেই থাকবো আমার সালমা বেগমের কাছে, ওকে ছেড়ে যাবই না। বিদরদি দিন দুনিয়া মালিক মেহেরবান, দুঃখ সুখের আলো ছায়া সবই তোমার দান খোদা, সবই তোমার দান খোদা, সবই তোমার দান। বেহেশত দোজখ সবই দেখো এই মানুষেই রয়, ইনসানের ইনসানিতে বেহেশত নাজিল হয় খোদা, বেহেশত নাজিল হয়। দিলের গরব দে ছেড়ে মন কবুল করে না যান খোদা, সবই তোমার দান আল্লাহ, সবই তোমার দান খোদা, সবই তোমার দান। নাতিন পুতিনের মুখ দেখার আশা তো প্রায় ছেড়েই দিয়েছি। আওলাদ হলো খানদানি বংশের রোশনাই, সে রোশনাই আমার খানদানি বংশে হলো না। যে আওরাতের কোল ভরে না সে আওরাত বেকার। তোর 8 বছর হলো বিয়ে হয়ে গেছে, কত কথা লোকে বলছে সে কথা জানিস? আওলাদ হলো না বলে আমি আমার শাদী করা বিবিকে ছেড়ে দেব? ছাড়তে তো বলিনি, দুসরা বিবি আনতে বলেছি। সে হয় না আপু। কেন হয় না? অনেকেরই তো 2-3টে বিবি থাকে, তার একসঙ্গে ঘরও করে। যারা করে করে, আমি করতে পারবো না। আর খানদানের কথা বলছো? মাসুদের শাদী দিন, ওর অলাদি আমাদের খানদান বাড়াবে। আর আমার জুবানের কি হবে? আমাকে না জানিয়ে আপনার জুবান দেওয়াটা উচিত হয়নি। ইউসুফ, তুই এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? জানি আমার এভাবে বলা উচিত হয়নি। আব্বুজান, আপনার জুবান রাখতে গেলে আল্লাহ আমাকে মাফ করবেন না, দোজাকেও আমার জায়গা হবে না। সালমাকে আমি ভালোবাসি আব্বুজান, ওকে আমি ঠকাতে পারবো না। আমার নসিবে যদি থাকে আমি বেওয়ালাদ থাকবো, তা কেউ পাল্টাতে পারবে না।
খোদার মর্জির উপরে কারো জোর চলে না আব্বু। বরং রেহানার সঙ্গে মাসুদের শাদির ব্যবস্থা করুন। এতে আপনার জুবানও থাকবে আর আমার সালমাও থাকবে। আমি কি করব সেটা আমার উপরে ছেড়ে দাও। এরকম জানলে খোদার কাছে আমি বেঔলাদ হবার দোয়া মাংতাম। সালমা, কথা বলছো না যে? আব্বাজানের কথা শুনে रहना बहुत खूबसूरत लड़की আমি দেখেছি। সালমা, বেওলাদ বিবির কি দাম আছে। আপনি আপনি আব্বাজানের কথা মেনে নিন। না সালমা, এ হয় না, এ হতে পারে না। আমি তোমাকে কখনো ছাড়তে পারবো না। তোমার সুখেই আমার সুখ, তোমার খুশি আমার খুশ। আমি তোমাকে সুখী দেখতে চাই। আপনি আমাকে খুশ দেখতে চান? আমি চাই আপনি রেহানাকে নিয়ে সুখে থাকুন। আমি যেখানেই থাকি আপনার খুশির জন্য সব সময় দোয়া মাংবো। না না, এমন কথা বলো না, এমন কথা বলো না। এছাড়া কি বলবো আমি? বেয়ালাত হওয়ার কসুর আমার? আপনি বলুন, আমার কসুর কি? তোমার কোনো কসুর নেই। আমাদের জিন্দেগি আল্লাহর দান, সবই আল্লাহর মর্জি। তাহলে কেন কেন ওরা সবাই মিলে? আব্বাজানের কথা আমি ছেড়ে দিলাম, সব মুখ বুজে সহ্য করি हर दिन रात। लेकिन মাসুদ মিয়া তুই কেন আমাকে কেন কেন? কোনো ফিকির করো না, আমি তোমার জন্য নৌকরি ছেড়ে দিয়েছি। আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে।
কেষ্ট ঠাকুর, এখন আবার কোথায় চললে গো? এখন ঠাট্টা নয় বৌঠান, কবিরাজ বাড়ি যাচ্ছে ওষুধ আনতে। কেন, কার আবার অসুখ করলো? দুর্গার শরীর খুব খারাপ বৌঠান। দুর্গার অসুখ? কই, আমি জানি না তো। আজ বেশ কদিন ধরে বিছানায়। আমি ওষুধ আনতে যাচ্ছি, তুমি একটু কাকিমার কাছে যেও গো। হ্যাঁ, কামার বউটা যে কি করছে আমাকে একটু খবর পাঠালো না। যাই, কামার বাড়িতে যাই। মকবুল ভাই, আমি হলাম সাহেবদের চাকরে, লোকে আমাকে চাকর বাকর বলে, তবে গায়ে মাখি না। আর মেখেই বা কি লাভ? আসলে ওরা তো সব বুঝবো, ওরা তো বোঝে না কিছু। সারা দেশটাই তো এখন চাকর হয়ে গেছে, তাই আমি আপনি আমাদের মধ্যে ফারাকটা আর কোথায় বলুন? সে যাকে আমি ওই যে কথার জন্য আসা সেটাই বলে ফেলি। আপনি হলেন মান্যগণ্যি মানুষ, ব্যাপারী মানুষ, আবার ইংরেজ বাহাদুরের আবার নেক নজরে আছেন। আপনার জন্য ক্ষতি হোক এটা আমি চাই না। কিসের ক্ষতি? এইটা বোঝাবার জন্যই তো এই ঘোষাল হিন্দু বামুন হয়েও আপনার কাছে এসেছে। মকবুল সাহেব, এক কাজ করেন, আপনি বরং এই বৌঠান নেথুরি ওই ভাবিজানকে নিয়ে আপনি কয়েকটা দিন অন্য কোথাও থাকেন। কেন? ব্যাপারটা হচ্ছে বিপদ ঘাড়ের কাছে শ্বাস ফেলছে। মতলব? হিন্দু মুসলিম ভাই ভাই আর নাই, সব ঠাঁই ঠাঁই একে অপরের সঙ্গে লড়াই করছে, মারছে কাটছে, যাচ্ছে তাই কাণ্ড। হিন্দুরা বলছে দেশ আমার, আর ওরা বলছে মগের মুলুক নাকি। একেবারে এই কথাটাই বলছে। তা আপনি কি বলছেন ঘোষাল বাবু? আমি কিছু বলছি না, আমি কিছু বলছি না। আমার কাছে কি জানেন, আমার কাছে মানুষই হচ্ছে আসল, মানে ম্যানই হচ্ছে আসল কথা। সে যেমন আপনিও মানুষ, আমিও মানুষ, তাই একে অন্যের কাজে তো লাগাটাই স্বাভাবিক। আপনি কি বলেন? তা হঠাৎ এসব কথা আমায় বলছেন কেন? আপনার তো উচিত ছিল হিন্দুদের বলা। ওরে বাবা, যত গোলমাল তো ওরাই পাকিয়েছে। শুনুন, আপনাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে। বলা তো যায় না, হঠাৎ বলে বসলে এই জায়গা আমার, দূর হটো, তখন কি করবে? কে কাকে হঠাৎ দেখবো? আশপাশের গ্রামগঞ্জে আমরাও তো কম নই। মেরে ফেলেছে। বলো বলো দেখি, আজ তোমার রাস্তাঘাট ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। তাই তো ভাবছি, কোনো কালে তো এমন দেখিনি রে বাবা। পালাও, ওরা আসছে। পালা পালা পালা, পালা পালা পালা। মুসলমান কাকে
আমি আছি। এই ভবিজান, এই ভবিজান, এই ভবিজান, দরজা খোলো। এই ভবিজান, দরজা খোলো। এই ভবিজান, দরজা খোলো। দরজা খোলো বলছি। কাফেরের মেয়েকে ভেতরে লুকিয়ে রেখেছো, হ্যাঁ? বার করে দাও। তুমি আমাকে চেনো না নাকি? এই ভবিজান, দরজা করলে কিন্তু আমি তোমাকেও মারবো। এই ভবিজান, দরজা খোলো। দরজা খোলো বলছি, নাহলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। এই এই ভাবিজান, এই ভাবিজান, বার করে দাও, বার করে দাও কাফেরের মেয়েকে। এই ভাবিজান, ভাবিজান, এই ভাবিজান, বার করে দাও, বার করে দাও। এই ভাবিজান, বার করে দাও, মেয়েটাকে বাইরে বার করে দাও। শয়তান, তোকে চিনি না। আমার জান থাকতে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে না মেরে ওরা তোমায় ছুঁতে পর্যন্ত পারবে না। কথা কসম। না 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 না, আমি পারবো না, যেতে পারবো না। মাথা খারাপ নাকি? চারিদিকে ঝাঙ্গা হচ্ছে, তোর মেয়ের জন্য আবার প্রাণটা দেবো না? আরে যত ঠেকা কি আমার, কি ব্যাপারটা বলতো? পয়সা করি তো দিস না, মাংনা পড়ছিনি, আর মাংনা তোর মেয়ের জন্য কি আমার প্রাণটা দেবো না? যা যা, মেলা বকিস না তো। আরে যে মরতে চায় তাকে তুই মরতে দে, আর যে বাঁচতে চায় তাকে তুই বাঁচতে দে। কাকি, 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 আমি ওষুধ নিয়ে এসেছি কাকি। এক্ষুনি দুধে মেরে দুর্গাকে খাইয়ে দাও। দুর্গা এক্ষুনি।
সবই তোমার দান খোদা, সবই তোমার দান। বেহেশত দোজখ সবই দেখো, এই মানুষেই রয়। ইনসানের ইনসানিতে বেহেশত নাজিল হয় খোদা, বেহেশত নাজিল হয়। আমার নসিবে সুখ নেই বেন। কত 8 বছর ধরে বেওলাদ औरत আমি। এই খানদানের রোশনাই আমি দিতে পারলাম না। আমার একটা কথা লাগবে বোন। তুমি মুসলমান হয়েও আমাকে বাঁচিয়েছ, সেই জোরেই বলছি। মা বর্গভীমার প্রসাদী ফুল আমার কাছে আছে। এই ফুলটা তুমি কপালে ঠেকিয়ে তোমার কাছে রেখে দিও। আর সময় করে গুলঞ্চ গাছের ডালে একটা ঢিল বেঁধে এসো। মা বর্গভীমা নিশ্চয়ই তোমার মনস্কামনা পূর্ণ করবে। একে একে সাগর থেকে সব নৌকো ফিরে এলো, শুধু শুনলো না, আমার কোনো কথা শুনলো না। কত করে বললাম, একবার অন্তত নাম নে। যাওয়ার আগের দিন কত গালাগাল করলো, আমি তখনই বুঝেছিলাম এ পাপ সহ্য হবে না। শেষ অব্দি ওই বর্গভীমান রসে পড়ল। চোখের সামনে তলিয়ে গেল। ওই যে আসছে বেটি। বলো কাকা। কাকা বলো কাকা, ও ফিরেছে? ফিরলে তো দেখতেই পেতিস। কেন ফেরেনি কেন? দূরসাগরে গেছে বুঝি? কবে ফিরবে কিছু বলেছে? না। কি হয়েছে বলো কাকা? তুমি কাঁদো কেন কাকা? বুঝিস না কেন ফেরেনি? কতবারই তো একা ফিরেছে তোমরা আসার পর। জলের পোকা তো। এই পোকাটারে জলেই খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে জল? কত করে বললাম, মানি বাপ আমার যাস নে, বড্ড জেদ তো, জেদ করে বাচ্চা করে গেল। ফিরবে, মাঝ নদীতে গেছে তো, আসতে তো একটু দেরি হবে। কাকা কাকা তুমি কাঁদছো কেন? দেখো আমি তো কাঁদছি না। ওরে বেটি, মা মা তুই বুঝতে পারছিস না, যে যায় সে তো আর ফেরে না, সে তো
আমার চোখের সামনে তলিয়ে গেল রে। কাঁদিস নি মা, যে বড্ড যে আমি তোকে আটকাতে পারলাম না। আমি চেষ্টা করেছি, আমি কিচ্ছু করতে পারলাম না মা, আমি কিচ্ছু করতে পারলাম না। सिद्ध्य विद्या महाविद्या महापातक नाशिनी त्रिपुरान्तकारिणी देवी भूतेश्वर प्रेमाश्रिता कृष्णवर्णा क्षेत्रवर्गाच चतुर्भुजा वराभया रुद्रणी शिवणी भीमा नमस्ते मृण्मयमालिनी ॐ ह्रीं क्लीं कालिका वै नमः ॐ ह्रीं क्लीं कालिका वै नमः ॐ ह्रीं क्लीं कालिका वै नमः।
তোর খুব দুঃখ না রে মা? দুর্গা তোকে ছেড়ে চলে গেছে তো? কি হয়েছে? আমি তো আছি। যেই দুর্গা সেই কালী। কাঁদিস রে মা, আমি চিরকাল তোর দুর্গা হয়ে থাকবো। আমি করব, আমি তোর পুজো নিশ্চয়ই করব। আমি করব, আমি ঘরে ঘরে ভিক্ষা করে হলেও তোর পুজো করব। আমি করব। রাঙা করে দাঁড়িয়ে আছিস মা, দশ দিক আলো করে মনের কালি ধুইয়ে দিয়ে, দশ দিক আলো করে মনের কালি ধুইয়ে দিয়ে, তুমি এলে মা, দাঁড়িয়ে আছিস মা, রাঙা জবা রাঙা করে দাঁড়িয়ে আছিস মা। কেউ চিহ্ন শাখা আমাকে পড়াবে নাকি গো? 1 পয়সায় 2 জোড়া শাখা। ও মা, মা গো, ও মা, বর্গ ভীমা আমাকে শাখা বলা গেল। মা গো, মা, হ্যাঁ গো। সেরা শাখারির হাতে শাখা। ও মা গো, 1 পয়সায় 2খানা শাখা। মা গো, মা। এওতি চিহ্ন শাখা, সেরা শাখারির হাতে তৈরি শাখা। শাখা পলা শাখা, সেরা শাখা। আমার সর্বনাশ করে দিল, আমার শীতের মধ্যে আমি এখন কি করে থাকবো? মানুষটাকে কোথায় পাবো? না বলেছিলে তোমার শাখার বয়স অভিমান কিছু হচ্ছে না। শাখা অক্ষয়, শাখা পারে না। বউ, এ পাপ কি আমাদেরও? কি যে সব যাতা বলো। না হলে কেন এমন হয়? চাপা বইয়ের হাতে শাখা বাড়ে কি করে? না, অমন কথা বলতে নেই, অমন কথা বলো না। মানিক মাঝির মা বর্গভীমার পুজো বিনে নাও ভাসিয়েছিল। আমরাও তো এখানে আমরা আর থাকবো না। এখানকার পাট সব চুকিয়ে দেবো। কোথায় যাবে? কোথায় যাবে? দে না এখানে, শুতে হবে না? ভিটে এখানে, আপনজন এখানে, সব সব এখানে। এখানে পয়সার তো নেই। গঞ্জে গেলে অন্তত মুটেগিরি করে খেতাম। কি মুটেগিরি করবে তুমি? হ্যাঁ, তাই করবো। তোমার অমন সুন্দর হাতের কাজ। কাজে পেট ভরছে কি? আমি নিজে না খেয়ে মরতে পারি না। না, অমন কথা বলতে নেই, তুমি বলবে না অমন কথা। খিদের কথা বলতে নেই, দুঃখের কথা বলতে নেই। আমাদের কিচ্ছু নেই, নেই নেই নেই। গোটা এগুলো সব উঠো।
আমাকে শাখা পরিয়ে দেবে শাখারি? হ্যাঁ, সেই জন্যই তো শাখা বানিয়ে বসে রয়েছি গো। এখানে এসে থেকেই শুনছি সনাতন শাখারির শাখার কথা। তোমার সঙ্গে তো কাউকে দেখছি না। কেউ তো নেই সঙ্গে, দেখবে কি? উমা, সে কি গো, এই কোচে বউটাকে সাজের বেলা একলা ছেড়ে দিলে? হ্যাঁ গা, তোমার স্বামীর আক্কেল কি? সে মানুষটা একটা পাগলা, রাত দিন নেশা ভাঙ করে, যেখানে সেখানে ধুলায় পড়ে থাকে। একজোড়া শাখার দাম কিন্তু 1 পয়সা। দেবো কি করে দাম? আমার কাছে তো কিচ্ছু নেই। ও, তাহলে পরে দাম দিয়ে শাখা পড়েছে, নেবো গোছা এগুলো। ও মা, মা, ও মা, তোর স্বামীকে বল না আমি এওতি, আমার শাখা না পড়লে কি চলে? তুই বল মা। আমার মা বললি তুই? হ্যাঁ গো, দাও না একজোড়া শাখা পরিয়ে। সকাল থেকে তো একজোড়া বিক্রিও হয়নি, না হয় এমনি এমনি দিলে। সেই তুই খুব চালাক রে বেটি, মামা বলে শাখা জুটিয়ে নিলি। নাও ধরো, দেখো কোনটা হয়, পরে পরিয়ে দাও, পরিয়ে দাও। কিন্তু কিছু না দিলে যে শাখার মূল্য থাকে না। এক মুঠো মাটি দিতে পারি। আমার মা বলতো সোনা মাটি, মাটি সোনা। ও মা, তোমার পুল্লিতে এক মুঠো মাটি দেব, আমাকে একজোড়া শাখা দেবে? বলো না মা তোমার শাখারিকে। হাত বাড়াও। আস্তে দাও। কি সুন্দর গো, আমার খুব ভালো লেগেছে। নাও না, দে, এতেই দে। আসি মা। আয়। এই সব? ও শাখারি মা, কাল মন্দিরে যাবি তো? দাম দেবার লোক নিয়ে যাব, সবাই শাখা পড়বে। কাল আজই কাটে না, কাল কে দেখেছি কাল। নে চগো, ঘরে যাই চ। উনি বাবরি, কি হলো গো, বল পাচ্ছ না নাকি? খুব ভাল লাগছে রে বউ। মুড়ি চিবিয়ে থাকলে শরীরে বল পাওয়া যায়? নাও দেখি, দুজনে ভাগ করে নি। এত গয়না! মা, মা কোথায় গেল? মা, ওগো, ওগো, তুমি বুঝতে পারছো? ওই মেয়েটা। মা, মা কোথায় গেল? ওগো, তুমি চিনতে পেরেছো? তুমি কি চিনতে পেরেছো?
বর্গ ভীমা মাকে আমি এভাবে ঠকালাম। আমি মায়ের কাছে শাখা বিক্রি করলাম। মা গো মা, তোমার এই অধম ছেলেকে তুমি ক্ষমা করে দাও মা, তুমি ক্ষমা করে দাও। অসম্ভব, হয় না, হতে পারে না, কোনো কালে হয়নি। ঠিকই তো, শূদ্র বাড়িতে পুজো হতে পারে না। পাপ লাগবে, ও মিথ্যে কথা বলেছে, সব বানিয়ে বলেছে। হ্যাঁ, এত পূর্ণিমার মানুষ থাকতে বর্গভীমা দেবী ওকেই দেখা দিল। আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি স্পষ্ট দেখেছি, চোখে নেবা হয়েছে। বর্গভীমা ঠাকুর কি শুধু আপনাদের ঠাকুর? কামার বইয়ের বাড়িতে পুজো হবেই। কি বলছো পঞ্চানন? তুমি বামুন হয়ে এই কথা বলতে পারলে? বলছি, কামার বউ যদি মন্দিরে পুজো দিতে পারে তাহলে কামার বইয়ের বাড়িতে পুজো হবে না কেন? কোন যুক্তিতে? ধর্মের যুক্তিতে। ধর্ম তো আমরাই তৈরি করেছি, আমাদের মতন ছাঁচে করে তাকে আমরা ব্যবহার করছি। তা বলে জাতভেদ থাকবে না? ধর্মের তো দফা রফা। আপনি বেশি ধর্ম ধর্ম করবেন না। হ্যাঁ, দুর্গা মারা গেছে আপনার জন্য। আপনি মানুষ, আপনি জানোয়ার। এই হারামজাদা, ছোট লোকের মতো থাকবি। মানুষ কখনো ছোট হয় না, ছোট হয় তার মন, ছোট হয় তার পাপ কর্ম। ঘোষাল মশাই, আপনি ব্রাহ্মণ, তাই কবিরাজ, কিন্তু আপনি না বুঝেন ব্রাহ্মণত্ব, না বুঝেন ধর্মের কথা। আপনি কথা বলার কে? আপনাদের গায়ের কেউ নন? সন্ন্যাসীর পরিচয় পাওয়া যায় তার আত্মপ্রকাশেই। যেমন আপনি চালকলা মাথা পুরোহিত, আপনার পরিচয় সেখানে। সন্ন্যাসী ঠাকুর, কামার বাড়িতে আমি নিজের হাতে দুর্গা মূর্তি গড়ে পূজা করব। নিশ্চয়ই করবেন। এক সন্তান হারা মাকে সন্তান দান করবেন আপনি। একটা অনুরোধ আছে, আপনি এই পুজোর তন্ত্র ধারণ। নিশ্চয়ই, এ তো আমার সৌভাগ্য। তা বলে এমন ভাবে এই দেবীকে ভাগ করা? ঈশ্বর কখনো ভাগ হন না, তিনি ছড়িয়ে পড়েন মনে মনে, ঘরে ঘরে। তাহলে কামার বাড়িতে দুর্গাপূজা হচ্ছে, পঞ্চানন চক্রবর্তী দুর্গাপূজা করছেন। জয় বর্গভীমার জয়। জয় বর্গভীমার জয়। শোনো, বিজয়া দশমীতে মনটা বড় খারাপ হয়ে যায়। আবার তো সেই একটা বছর পর। কত কি ঘটবে, কত কি বদলাবে। তাই বলে মন খারাপ করলে চলে? এই বিজয়া দশমীতে অশুভ সব কিছুকে নাশ করে জগতের মঙ্গল করেছেন যে মা দুর্গা। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বহিন, আরে সালমা বোন, এসো এসো। বোনাই এসো। না বহিন না, পরে আসবো, বাপজানের ঘরে যাচ্ছি। এটা কিরাম হলো ইউসুফ মিয়া? হ্যাঁ, আজ আমাদের উৎসবের দিন, অতিথিকে দ্বার থেকে ফিরিয়ে দেব? আসলে এরপর তো আর ফেরার নাও পাবো না, ঠাকুর যাবেন। ও হ্যাঁ, তাও তো বটে। আবার তবে তোমাকে কিন্তু সালমা বোনকে নিয়ে একদিন আমাদের বাড়ি আসতেই হবে। তাহলে অনেকদিন অপেক্ষা করতে হবে, আমার বাপজানের ঘর থেকে ফিরতে দেরি হবে।
অনেক দিন। কেন? আমার মান্নাত ভুলে গেছে দিদি। হ্যাঁ, হাকিম বলে। ওগো শোনো, আমরা মাসি মেশে হচ্ছি গো। দেখো দেখো ভার্গবীমা, আমি বলেছিলাম না ভার্গবীমা কাউকে খালি হাতে বেরান না। সেই জন্যই তো বর্গভীমার পুজো চড়িয়ে আমরা দেখা করতে এলাম আপনাদের সঙ্গে। দেখো ইউসুফ মিয়া, বর্গভীমা কিন্তু আমাদের এমন এক বাঁধনে বাঁধলেন যে এবার তাকে চেষ্টা করলেও কেউ আর ছাড়াতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে। তবে যাবার আগে, মানে বাপের ঘরে যাবার আগে চলো আমাদের আমাদের দুঃখীটাকে একবার দেখে যাবে। देवनचान्येऽस्मि ब्रह्मैवाहं न शोकभाक् सच्चिदानन्दरूपोऽहं नित्यमुक्त स्वभाववान् लोकेश चैतन्यमयाधिदेव श्रीकान्त विष्णु भवदाज्ञयैव प्रातः समुत्थाय प्रियार्थं संसारयात्राम् अनुवर्तयिष्ये। जानामि धर्मं न च मे प्रवृत्तिः, जानामि अधर्मं न च मे निवृत्तिः, तया ऋषिकेश हृदि स्थितेन यथा नियुक्तोऽस्मि तथा करोमि। এখানেই সন্ন্যাসী ঠাকুরের সলিল সমাধি হয়েছিল। এইভাবেই মহাপুরুষরা পৃথিবীতে আসেন, মানুষের মন থেকে কুসংস্কার দূর করে চলে যান। তমলুকের মানুষ সেই সব মহাপুরুষদের কথা আজও তাদের জীবনযাত্রার অঙ্গ হিসেবে মেনে চলেছে। চল এবার মায়ের মন্দিরে যাই। দেবী বর্গভীমা ভীমা মায়ের জয়।
দাদু ভাই, বর্গভীমার মাহাত্ম্য কি জানো? জানি দাদু। হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতিতে। ঠিক ধরেছ, এবং এটাই বারে বারে প্রমাণিত হয়েছে। কত মাসের বইগুলো? এই নাও। বর্গভীমা এবং তমলুককে জানতে গেলে এই বইগুলো অবশ্যই পড়া দরকার। ঠিক আছে? ঠিক আছে দাদু, তোমার কথা আমার মনে থাকবে। এখন আসি। হ্যাঁ, চলো। তারপর আবার কবে আসছো? সময় সুযোগ হলেই চলে আসবো। অবশ্যই। এবার কিন্তু একা নয়, সবাইকে নিয়ে আসবে। দাদা ভাই আবার আসবে। হ্যাঁ দিদি ভাই আবার আসবে। তোমরাও ভালো থেকো। ঠিক আছে, হ্যাঁ রুখ রাখবো। দুর্গা 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 দুর্গা। আর কেন মা নীরব হয়ে থাকিস মন্দিরে? আর কেন মা নীরব হয়ে থাকিস মন্দিরে? মাগো আয় চলে আয়, আয় ছুটে আয়, আয় চলে আয়, আয় ছুটে আয়, তোর গড়া এ সংসারে থাকিস